এই দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে যারা আল্লাহকে মানে, বহু মানুষ আছে যারা আল্লাহকে মানে, আল্লাহ এক এটা স্বীকার করে, কিন্তু আমার নবী রিসালাতকে স্বীকার না করার কারণে তারা জাহান্নামী। কেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ এবং রাসূল কি জিনিস আগে বুঝতে হবে, তাওহীদ রিসালাত কি জিনিস বুঝতে হবে, ঈমান কি জিনিস আগে বুঝতে হবে। মুসলমান নাম দিয়ে যদি ঈমানদার না হতে পারেন, মুসলমান না হয়ে যদি ঈমান না চিনতে পারেন, এর চাইতে হতভাগা দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহকে মেনেছে, আল্লাহ এক এটা স্বীকার করেছে, কিন্তু আমার নবী রিসালাতকে স্বীকার করে নাই। কারা স্বীকার করে নাই? দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে, আল্লাহ যাদের সম্পর্কে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ বলেন, মানুষের মধ্যে একদল মানুষ থাকবে যারা বলবে আমানু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরাহ, তারা বলবে আখিরাতের প্রতিও আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন হতে পারেনি। প্রশ্ন করতে পারেন, কেন পারল না? মুসলমান মুমিন কেন হলো না? আল্লাহর উপরে তো ঈমান এনেছে, আখিরাতের উপরেও তো বিশ্বাস স্থাপন করেছে, এরপরেও কেন মুমিন হতে পারল না? তার বাস্তব উদাহরণ হলো, তারা আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে পারেনি। যদিও আল্লাহ মেনেছে, কিন্তু আমার নবীকে মানেনি। কারণ দুনিয়ার মধ্যে, ও ভাই শুনেন, আমাদের দেশেও বহু মানুষ আছে, খ্রিস্টান একটা সম্প্রদায়, খ্রিস্টান জাতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই খ্রিস্টান যারা আছে তারা কিন্তু আল্লাহকে মানে, গড মানে, কিন্তু আমার নবী রিসালাতকে তারা মানে না। তারা তাওহীদ স্বীকার করেছে, আমার আল্লাহকে বিশ্বাস করেছে, কিন্তু তারা আমার নবীজির রিসালাতকে স্বীকার করেনি। তারা বলে ঈসা রুহুল্লাহ, তারা খোদার পুত্র মনে করে তার ইবাদত করে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদেরকে এই পথের অনুসারী আমার আল্লাহ করে দিয়েছে। যদিও তারা আল্লাহকে গড হিসাবে মেনেছে, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছে, আমার নবীর রিসালাতকে না মানার কারণে তারা ঈমানদার হতে পারেনি। কথা বলেন ঠিক কি না? ঈমানদার হতে গেলে আমার নবীকে মানার দরকার আছে না নাই? আমার নবীকে ঈমানদার যারা হবে তারা মানবে, বেঈমানেরা আমার নবীকে মানতে পারবে না। আমাদের দেশে বহু মানুষ বর্তমানে পাওয়া যায় যারা নবী সম্পর্কে তাদের ধারণা খারাপ, তাদের আকীদা খারাপ, আল্লাহর নবীর বিশ্বাস, নবী সম্পর্কে তাদের বিশ্বাস খারাপ। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের নিজেদের মতোই মনে করতে চায়। এমন বহু মানুষ বাংলাদেশে আছে না নাই? বহু মানুষ আছে, তারা আল্লাহ রসুলকে তাদের নিজেদের মতো বানায়।
কেউ বা বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? নবীকে তারা মানে বড় ভাইয়ের মতো। ভাই শুনেন, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে যেভাবে মেনেছে আপনাকে ওইভাবেই মানতে হবে, ঠিক কিনা বলেন? যদি প্রশ্ন করেন কেন নবীর সাহাবীদেরকে মানবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যে হাদিস শরীফটা সিত্তার হাদিসের 6 কিতাবের অন্যতম কিতাব জামিউত তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফতারিকু মিন উম্মাতিন 73 কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, সাহাবীরা শোনো, কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলি 73 দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আমার নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে চলে যাবে, ইল্লা বিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ আও মান হুম ইয়া রাসূলুল্লাহ? দয়াল নবী গো, সেই একটা দল কারা, আপনি আমাদেরকে জানিয়ে দেন। আমার নবীজি বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবীজি বলেন, আমি নবী এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে। দয়াল নবী ডাকতে বলেন, সাহাবীরা শুনো, আমি নবী এবং আমার সাহাবীদেরকে যারা অনুকরণ করবে, কেবলমাত্র তারাই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায়, যদি মুসলমান জান্নাতি দলে থাকতে হয়, তাহলে নবী, আল্লাহর নবী এবং তার সাহাবীদেরকে মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি মনে করেন না নবী মানব কিন্তু সাহাবীদেরকে মানব না, তাহলে আপনি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবেন না। যদি জান্নাতি দলের রাস্তায় আপনাকে থাকতে হয়, আল্লাহর নবী এবং তার সাহাবীদেরকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। যদি সাহাবীদেরকে না মানেন, তাহলে আপনি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবেন না। ও ভাই শুনে রাখেন, যেহেতু সাহাবীদেরকে মানতে হবে, ওই সাহাবীরা আল্লাহর নবীজিকে যেভাবে মেনেছে, ওই সাহাবীরা আল্লাহর নবীজিকে যেভাবে দেখেছে, ওই সাহাবীরা আল্লাহর নবীজি সম্পর্কে যেইভাবে আকীদা বিশ্বাস স্থাপন করে, আপনাকেও আমাকেও সেইভাবেই মানতে হবে, বিশ্বাস রাখতে হবে। সাহাবীরা যেভাবে নবীকে বুঝেছে, আপনাকেও ওইভাবে বুঝতে হবে। সাহাবীরা যেইভাবে নবীকে মেনেছে, আপনাকেও ওইভাবে নবীকে মানতে হবে। আপনি আপনার নিজের মতো করে নবীকে মানা চলবে না। যদি মনে করেন নবী আমার বড় ভাইয়ের মতো, তাহলে বলবো আল্লাহর নবীর কোন সাহাবী নবীজিকে তার বড় ভাইয়ের মতো মনে করে নাই। কথা বলেন, ঠিক কিনা? আমার বলেন, বাস্তব উদাহরণ শুনেন। আল্লাহর নবী উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীজির স্ত্রী ছিলেন। কি ছিলেন? কথা বলেন না, কি ছিলেন? নবীজির স্ত্রী, মুমিনদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নবীজির স্ত্রী ছিলেন। দেখেন, আল্লাহর নবীকে কেউ, সমস্ত জাহানের মানুষেরা একে অপরকে যেভাবে মানে, একে অপরকে যেভাবে সম্বোধন করে, একজন আর একজনকে যেভাবে ডাকে, যেভাবে সম্বোধন করে, আল্লাহর নবীকে ওইভাবে কোন সাহাবীরা করেনি। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাস্তব উদাহরণ হলো, আপনার ঘরে যিনি আপনার স্ত্রী আছে,
তিনি আপনাকে যখন ডাকে, আপনার যদি কোনো সন্তান থাকে ওই সন্তানের বাবা হিসাবে ডাকে, যে আব্দুর রহিমের বাবা কোথায় আপনি, আব্দুল করিমের বাবা কোথায় আপনি। একজন স্ত্রী তার স্বামীকে তার সন্তানের নাম দিয়ে এভাবে ডাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির যত সাহাবী ছিল, নবীজির যত স্ত্রীগণ ছিল, কেউ আল্লাহর নবীকে এভাবে সম্বোধন করেনি। কিভাবে সম্বোধন করেছে? হাদিস শরীফগুলি লক্ষ্য করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে যতগুলি হাদিস বর্ণিত রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যতবার হাদিস বর্ণনা করেছে, কোনোবার তিনি বলেননি যে আমি আমার স্বামীর কাছ থেকে হাদিস এইটা শুনেছি, এটা বলেননি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার হাদিস তিনি বর্ণনা করেছেন, সব কয়বার তিনি এভাবে বলেছেন, আল্লাহর নবীর কাছ থেকে আমরা শুনেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে নাই যে আমি আমার স্বামীর কাছ থেকে শুনেছি। নবীজিকে এভাবে তারা সম্বোধন করেনি, তারা সবাই সম্বোধন করে আল্লাহ রসুল বলে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। অথচ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখা যায় মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, লম্বা দাড়িও আছে, কিন্তু নবীজিকে তাদের বড় ভাইয়ের মতো বানাইতে চায়। এমন লোক আছে না নাই? বাংলাদেশ আছে না নাই? ইতিহাস একটু স্মরণ করাই দিই, শুনেন। আজকে যেই কথাগুলি আলিম নাম দিয়ে বলতেছে, সেম কথাগুলি এক সময় নবীজির জামানার মধ্যে, আল্লাহর নবীজির জামানায় কাফের মুশরিক যারা ছিল তারাও এইভাবে কথা বলতো। তার বাস্তব উদাহরণ হলো আবু জাহেল। আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলতো, কয় মুহাম্মদ তো আমাদের মতোই সাধারণ মানুষ। উদাহরণ দিতে গিয়ে তিনি বলতো, মুহাম্মদ বাজারে যায়, আমিও বাজারে যাই। মুহাম্মদের স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে। মুহাম্মদের সন্তান আছে, আমাদেরও সন্তান হয়। মুহাম্মদও খানা খায়, আমরাও খানা খাই। আবু জাহেলের কথা হলো, মুহাম্মদ তো আমাদের চাইতে ভিন্ন কোনো কিছু নাই। এই কথাটা কোনো সাহাবীর কথা না, ওই জামানায় কাফের এবং মুশরিকদের কথা, ঠিক কিনা? ওই আল্লাহর নবীর জামানার মধ্যে কাফের মুশরিক যারা ছিল, তারা আল্লাহর নবীকে এভাবে মানত। তারা বলতো নবী আমাদের মতোই সাধারণ। ঠিক ওই কাফের মুশরিকদের ওই কথাগুলি আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী আলিম নাম দিয়ে, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা লাগিয়ে সাধারণ মানুষদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করে, কয় নবী তো আমাদের মতোই সাধারণ মানুষ। বলে কিনা? কথা বলেন, বলে কিনা? তো আমরা দেখি ওই জামানার কাফের মুশরিকদের যেই বিশ্বাস, এই জামানার আলেম নাম দিয়ে তাদেরও একই বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? তো কাফেরদের বিশ্বাসের সাথে এই জামানার কিছু লোকের বিশ্বাস মিলে যাইতেছে। যদি কাফেরদের বিশ্বাস আর আকীদার সাথে আপনার আমার বিশ্বাস মিলে যায়, বা যাদের বিশ্বাসগুলি মিলে যায়, বুঝবেন তারা ওই গোষ্ঠীরই লোক। কথা বলেন ঠিক কিনা? তারা ওই দলের লোক যেই দল, যেই কাফের মুশরিক আল্লাহর নবীকে তাদের মতো মনে করত। এই জামানায়ও তারা আল্লাহর নবীকে তাদের মতো মনে করার কারণটাই হলো তারা আসলে ওই গোষ্ঠী থেকে আসছে, ওদের রক্ত থেকে এখানে আসছে, যার কারণে তাদের কথা আর এদের কথা মিলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কোন সাহাবী আল্লাহর নবীকে তাদের নিজেদের মতো মনে করেনি। আচ্ছা বলেন তো, আপনারা কি নবীর সাহাবীদের দলে থাকবেন, না ওই জামানার কাফের মুশরিকদের দলে থাকবেন? সাহাবীদের দলে থাকতে হবে, ঠিক কিনা বলেন? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমার প্রাণের ভাইয়েরা, তাহলে সাহাবীরা যেই বিশ্বাস রেখেছে আল্লাহর নবী সম্পর্কে, আপনাকে আমাকেও ওই বিশ্বাসই রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? যদি মনে করেন যে না আমি সাহাবীদেরকে মানি নে, তাহলে আপনি জাহান্নামী রাস্তায় থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। কেন সাহাবীদের রাস্তায় থাকবেন? আল্লাহর নবী সম্পর্কে কেন জানবেন, কেন বুঝবেন? ও ভাই, যেই নবীকে কবরে লাগবে, যেই নবীকে ফুলসেরাতে রাখবে, যেই নবীকে হাসর মিজানে লাগবে, যেই নবীজির শাফাআত ব্যতীত অন্য কোন নবীরা পর্যন্ত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ভাগ্যবান আমরা হয়েছি, আমরা কত বড় ভাগ্যবান নসিবওয়ালা হয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত হিসাবে এ ধরাতে আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে নবীরা, অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া শেষ জামানার নবীর উম্মত যদি বানাইতেন তাহলে আমরা বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ বলেন। তো আমরা তো আর আল্লাহর কাছে এভাবে দোয়া করি নাই। দোয়া না করার পরেও এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। এটার শুকরিয়া যদি আমরা আদায় করি, সারা জীবন চলে যাবে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা বলেন না কেন, যাবে? তাহলে আসেন সেই নবী সম্পর্কে আমরা কিছু কথা শুনি। আমি বলবো এখনো যারা বাহিরে এদিক সেদিকে ঘোরাঘুরি করছেন, মাহফিলের আদব রক্ষা করার জন্যে সকলে মাহফিলের মধ্যে এসে বসে যান। যেহেতু আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, সারা বিশ্বে যিনি সুন্নিয়তের পক্ষে কথা বলেন, সুন্নিয়তের কাজে আমজান দিয়ে থাকেন, যিনি বহু গ্রন্থ নিজে লিখেছেন, বহু গ্রন্থের প্রণেতা যিনি আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো হুজুর আমাদের মঞ্চে চলে আসবেন। এজন্য বলবো এদিক সেদিকে ঘোরাঘুরি না করে সকলে একটু মাহফিলের মধ্যে চলে আসেন, আর একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। সাউন্ড বাড়ানো যায় না? কানে না দি সাউন্ড। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে যেভাবে মেনেছে আপনাকে আমাকেও সেইভাবে মানতে হবে। আসুন সাহাবীদের জীবনের দিকে তাকায়, আমার নবীর সাহাবীরা নবীজিকে কিভাবে মেনেছে একটু দেখার দরকার আছে না নাই? আমাদের সমাজের মধ্যে কিছু আলেম নামধারী বাহির হইছে। আমরা সুন্নিরা যখন মাহফিলের মধ্যে নবীজির প্রেমের কথাগুলি বলি,
তখন তারা আমাদেরকে বলে যে সুন্নিরা শুধু নবী নবী করে, তারা নামাজ রোজার ওয়াজ করে না। আচ্ছা বলেন তো, সুন্নি যারা তারা কি নামাজ ছেড়ে দিয়ে সুন্নি হয়েছে? কথা বলেন না কেন? সুন্নি তারা নবীর কথাগুলি কেন বলে? আরে ভাই, নবীর জীবনী কেন বলে সুন্নিরা? একটাই কারণ হলো, নবীর জীবনীর মধ্যেই একজন মুসলমানের পরিপূর্ণতা রয়েছে। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। বাস্তব উদাহরণ শুনেন। এই সমাজের মধ্যে যদি আপনি ভালো মানুষ হতে চান, এই সমাজের মধ্যে যদি আপনি ভালো বিচারক হতে চান, তাহলে আল্লাহর নবীর জীবনী আপনাকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ নবীজির জীবনী অনুসরণ করলে আপনি ভালো মানুষ হতে পারবেন। এই সমাজের মধ্যে ভালো মানুষ যদি হইতে চান, নবীর জীবনী অনুসরণ করবেন। দেশের রাষ্ট্রনায়ক যদি হতে চান, নবীর জীবনী আপনাকে অনুসরণ করতে হবে। আপনি ঘরের মধ্যে ভালো স্বামী হতে চাইলে আমার নবীজির জীবনী অনুসরণ করতে হবে। আপনি ভালো পিতা যদি হতে চান, তাহলে আমার নবীর জীবনী আপনাকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাকের জন্য বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমার আল্লাহ কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মধ্যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্র, উত্তম হাসানা দিয়ে আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। তাহলে সমাজের মধ্যে যদি আপনি ভালো মানুষ হইতে চান, সেই উত্তম হাসানা আমার আল্লাহ যার মধ্যে দিয়েছিলেন, সেই নবীকে আপনাকে অনুসরণ করতেই হবে। যদি করতে পারেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ইহকাল পরকালে আপনি আল্লাহর শান্তি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। বক্স একটাও বাজে না, এটাও বাজে না, এটাও বাজে না, আওয়াজ নাই তো ভাই, একবারে গলা টানতেছে, একেবারে আওয়াজ নাই। হালকা একটু বক্সের আওয়াজটা বাড়ায় দেন না, কষ্ট একটু ভলিউমটা বাড়ায় দেন। কি কষ্ট হবে আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমার নবীজির জীবন অনুসরণ করার জন্য বললেন। সাহাবীদের জীবনে আসেন, খুলে দেখি সাহাবীরা নবীজিকে কিভাবে অনুসরণ করেছে, কিভাবে মেনেছে। নবীজি হুকুম দিতে দেরি, সাহাবীরা মানতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর জামানার মধ্যে মুনাফিক যারা ছিল, এই মুনাফিকরা একবার একটা মসজিদ নির্মাণ করলেন। একটা মসজিদ নির্মাণ করলেন মুনাফিকরা মসজিদ নির্মাণ করলেন। উদ্দেশ্য হলো, আমরা যারা সাধারণত মসজিদ নির্মাণ করি, উদ্দেশ্য হলো মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্যটা হলো মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করা। কিন্তু মুনাফিক যারা, তারা একটা মসজিদ নির্মাণ করলো, যে মসজিদটা আল্লাহর ইবাদতের জন্য তারা করে নাই। তারা মসজিদটা বানিয়েছে আমার নবীকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়ার জন্য। মুনাফিকরা মসজিদ বানাইলেন। সাহাবীরা আমার নবীকে কিভাবে অনুসরণ করেছে দেখেন। আজকে আমাদের সমাজের মধ্যে নবীজির কথাগুলি বললেই তারা, এক শ্রেণী আছে তারা ভুল ধরার চেষ্টা করে। নবীজির কথাগুলি বললেই তারা বিদআত আর শিরকের ফতোয়া খুঁজে। আছে না নাই? কথা বল না, আছে না নাই? কিন্তু নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কিভাবে মেনেছে একটু শোনেন। আল্লাহর নবীর দরবারে মুনাফিকরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো,
আমরা একটা মসজিদ নির্মাণ করেছি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এই মসজিদটা আপনি একটু উদ্বোধন করে দিবেন, তারপরে আমরা সবাই মসজিদে নামাজ আদায় করব, আল্লাহর ইবাদতে কাটাইব। আল্লাহর নবী তাদের দরখাস্তটা রাখলেন। নবীজি বলেন, ঠিক আছে, যাও, তোমাদের মসজিদ আমি উদ্বোধনের জন্য যাব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদ উদ্বোধনের জন্য যখন যাবেন, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, মসজিদ উদ্বোধনের জন্য যাব, তবে তোমরা হাতের মধ্যে আগুনের মশাল নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলায় মসজিদ উদ্বোধনের জন্য যাব, কেন হাতে আগুনের মশাল নিব, কেন নিব, এই প্রশ্ন সাহাবীরা করেনি। আমার নবীর সাহাবীরা এমন ছিল, নবীজি হুকুম দিতে দেরি, সাহাবীরা মানতে দেরি করেনি। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা মানতে দেরি করে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম দিলেন, সাহাবীরা, মসজিদ উদ্বোধনের জন্য যাব, তোমরা আগুনের মশাল হাতে নিয়ে নাও। আল্লাহর নবীর সাহাবীরা আগুনের মশাল হাতে নিয়ে মসজিদের দিকে রওনা দিলেন। মুনাফিক যারা, তারা দূর থেকে লক্ষ্য করলেন নবী এবং তার সাহাবীরা মসজিদ উদ্বোধনের জন্য আসতেছে। তারা একে অপরে কানাঘুষা করতে লাগলেন, কথা বলতে লাগলেন যে আজকে মুহাম্মদ শেষ, এরকম ভিতর থেকে তারা কথা বলতে লাগলেন। আল্লাহর নবী কেমন নবী শুনেন, দয়াল নবী আমার মসজিদের যখন নিকটবর্তী হলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম দিলেন, সাহাবীরা রে, তোমরা এই মসজিদটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি হুকুম দিলেন, সাহাবীরা মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সাহাবীরা সঙ্গে সঙ্গে মসজিদে আগুন দিয়ে দিলেন, জ্বালিয়ে দিলেন। দ্বিতীয় প্রশ্ন সাহাবীরা করে নাই যে কেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে আগুন দিব, কারণ মসজিদ তো আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়। ইয়া রাসূলুল্লাহ, কেন এই মসজিদের মধ্যে আগুন দিব, এই প্রশ্ন সাহাবীরা করেনি, কিন্তু মুনাফিকরা বানাইছে। আমাদের দেশের কিছু ওই মুনাফিক মার্কা মানুষ আছে, যারা আল্লাহর নবীজির শান এবং আজমতের কথাগুলি বললেই তারা সেখানে নোক্তা দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজির ক্ষমতাকে তারা অস্বীকার করার চেষ্টা করে। আল্লাহর নবী সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা মসজিদ জ্বালিয়ে দাও। সাহাবীরা মসজিদে আগুন দিয়ে দিলেন, মসজিদ জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা নবীজির কাছে আসলেন। মুনাফিক যারা ছিল তারা দৌড়ায় পালায় চলে গেল। নবীজির কাছে সাহাবীরা আসলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কেন মসজিদটাকে জ্বালিয়ে দিলাম তোমরা কেউ বলতে পারো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী জানাইলে তো আমরা জানি, আপনি নবী না জানাইলে তো আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, কেন জ্বালিয়ে দিলাম আমরা তো জানি না, আপনি ভালো জানেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই মসজিদটা যদিও বানানো হয়েছে, কিন্তু মসজিদটা আল্লাহর ইবাদতের নিয়তে বানানো হয় নাই। এই মসজিদটা বানানো হয়েছে আমি নবীকে যেন দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায় সেই নিয়তে। সাহাবীরা বলে, হুজুর এটা কেমন কথা? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা ওই মসজিদের মেহরাবের কাছে যাও, যেখানে আমি নবী দাঁড়িয়ে নামাজ আদায় করাবো, উদ্বোধন করব।
গিয়ে দেখো ওই জায়গার মধ্যে সুড়ঙ্গ একটা গর্ত করা রয়েছে। মুনাফিকদের একটা কাজ ছিল, মুনাফিকদের একটা কৌশল ছিল। আল্লাহর নবী যখন ওই গর্তটা এমনভাবে করছে, গর্ত করার উপরে পরে গর্তের উপরে এমন একটা সাধারণ কিছু বিছায় রাখছে, জায়নামাজ জাতীয় সাধারণ কিছু বিছায় রাখছে যে ওখানে দাঁড়ানোর সাথে সাথে নবীজি গর্তের মধ্যে পড়ে যাবে আর মুনাফিকরা তখন খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা যাও মেহরাবের কাছে গিয়ে দেখো, যেখানে আমি নবী নামাজে দাঁড়াবো ওই জায়গাটা গিয়ে দেখো সুড়ঙ্গ গর্ত করা। আল্লাহর নবী মসজিদের মধ্যে তখনও প্রবেশ করে নাই, মসজিদের বাহিরে থেকে জ্বালিয়ে দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন গিয়ে দেখো। সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদের মেহরাব নবী যেখানে নামাজে দাঁড়াইবেন ওই জায়গার মধ্যে গিয়ে দেখলেন আল্লাহর নবীজি যেভাবে বর্ণনা করেছে ওই মসজিদের মধ্যে ওইভাবেই গর্ত করা আছে। এখান থেকে বোঝা যায় আল্লাহর নবী এখনো মসজিদে যায় নাই, কিন্তু মসজিদের অবস্থা আমার নবী জানে না। জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আজকে আমাদের সমাজে সেই নবীর ইলমে গায়েব নিয়ে আজকে তারা প্রশ্ন তোলে। আমি মনে করি এই জামানার ওহাবি যারা আছে, এই জামানাতে যারা ওহাবি নবী নিয়ে এত বিদ্বেষ, তারা নবীর জামানায় যদি থাকতো এই সাহাবীরা, তারা আল্লাহর নবীকেও বিদআতি ফতোয়া দিত। কথা বলেন না কেন? তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, না এটা ঠিক না, এভাবে বলতো এই ওহাবিরা। আমরা এই ওহাবিদের হাত থেকে আমাদের ইমানগুলিকে হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তাদের হাত থেকে আমাদের ইমানকে হেফাজত রাখে। সকলে বলেন আমিন। নবীর হাতে কেমন বরকত শুনো রে ভাই। আল্লাহর নবী কেমন ইজ্জতওয়ালা নবী, কেমন দামি নবী। আমার নবীকে আল্লাহ পাক কত দাম, কত ইজ্জত, কত সম্মান দিয়েছে। নবীজির হাতে কেমন বরকত আমার আল্লাহ পাক দিয়েছে শোনেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা আছেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আমার নবীজি বসা আছে, নবীজির হাতে কেমন বরকত শোনো। সাহাবীরা আহলে সুফার সদস্য যারা আছে তারাও মসজিদের মধ্যে, আমার নবী নিজেও মসজিদের মধ্যে বসা আছেন। এমত অবস্থায় আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী এক পেয়ালা দুধ নজরানা দিলেন। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে এক পেয়ালা দুধ নজরানা দিলেন। নবীজি নিজেও ক্ষুধার্ত, সাহাবীরা আহলে সুফার সদস্য যারা আছে তারাও ক্ষুধার্ত। আল্লাহর নবীজির কাছে যখন এক পেয়ালা দুধ নজরানা আসলেন, সাহাবীরা সবাই তো ক্ষুধার্ত, আমার নবী নিজেও ক্ষুধার্ত রয়েছে। আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকাইলেন। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে আল্লাহর নবীজি দিলেন। দিয়ে আল্লাহর নবী রহমতের হাত, বরকতের হাত মুবারকের মধ্য থেকে শাহাদত আঙ্গুলি মুবারক ওই দুধের পেয়ালার মধ্যে ঢুকায় দিলেন। এইভাবে দিয়ে আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা রে, এই আহলে সুফার সদস্য যারা আছে মসজিদের মধ্যে, যে সমস্ত সাহাবী আছে যারা ক্ষুধার্ত, এই দুধের পেয়ালাটা তাদের সামনে তুমি নিজে ধরো, তারা সবাই যেন এখান থেকে উদর ভর্তি করে দুধ পান করে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার লাগি বানায় আছে আমার আল্লাহ, এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবিউল আম্বিয়া, বলেন নবী তুমি নবিউল আম্বিয়া। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, এই দুধের পেয়ালাটা তুমি ধরো। আমার মসজিদের মধ্যে যত সাহাবী আছে যারা ক্ষুধার্ত তাদের সামনে নিয়ে যাও। তাদেরকে বলো তারা যেন এখান থেকে উদর ভর্তি করে দুধ পান করে। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রার বিশ্বাস আছে যে এক পেয়ালা দুধের মধ্যে যেহেতু আমার নবীজির শাহাদত আঙ্গুলি মুবারক ঢুকিয়ে দিয়েছেন, ওই রহমতের হাত যেহেতু এই পেয়ালার মধ্যে লেগে গেছে, তাহলে এই পেয়ালার মধ্য থেকে যত মানুষই দুধ পান করুক, এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কম হবে না। একটু মহব্বতের আওয়াজ নিয়ে বলেন আল্লাহু আকবার। আরে আমার নবীর সাহাবীদের বিশ্বাস কেমন ছিল আর ওয়াহাবীদের বিশ্বাস কেমন শুনেন। এই জামানার ওয়াহাবীরা যদি হইতো তারা বলতো এক পেয়ালা দুধ এ তো আমার নিজেরই হয় না, আবার এতগুলি সাহাবীদেরকে কিভাবে খাওয়াইব? কথা বলেন ঠিক কিনা? এই জামানার ওয়াহাবীরা যদি এখন হইতো তাহলে বলতো, ইয়া রাসূলুল্লাহ, এই এক পেয়ালা দুধ তো আমারই হবে না, এতগুলি সাহাবীদেরকে কিভাবে খাওয়াইব? কিন্তু লক্ষ্য করে দেখেন, আমার নবীর সাহাবীরা দ্বিতীয় কোনো প্রশ্ন করেনি। আল্লাহর নবী যেভাবে হুকুম দিয়েছেন, ওই আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেইভাবে হুকুম মানার জন্য চেষ্টা করেছেন। আবু হুরায়রা বলে, আমি দুধের পেয়ালাটা একজন ক্ষুধার্ত সাহাবীদের সামনে গিয়ে ধরলাম। তারা সবাই একজন করতে করতে আহলে সুফার সদস্য যারা ছিল সবাই পেয়ালা থেকে দুধ পান করলো। আল্লাহর কসম করে বলি, এই এক পেয়ালা দুধের মধ্য থেকে আমার নবীর বরকতের হাত লাগার কারণে এই পেয়ালার দুধের মধ্য থেকে একটা ফোঁটা দুধও কমে নাই। সমস্ত সাহাবীরা দুধ উদর ভর্তি করে পান করেছে, কিন্তু পেয়ালার মধ্য থেকে একটু দুধও কমে নাই। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রহমতের নবীর হাতে বরকত দিয়েছেন কে? জোরে বলেন কে? একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে বাতিল কাফের মুশরিকদের একটা তীর এসে সাহাবীর চোখের মধ্যে লেগে গেছে। চোখের মধ্যে লেগে গেছে তীর। সাধারণত আপনারা সকলেই চিনেন, তীরটা সোজা কিন্তু সামনে আসতে বেঁকানো। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকে গেলেন। সাহাবী তীরটা টান দিলেন, টান দিয়ে বের করলেন। তীরের সাথে সাথে চোখের যেই ডিমটা আছে, এই চোখের বলটা বের হয়ে গেছে। ওই সাহাবী চোখের বলটা আর তীরটা হাতে নিয়ে আল্লাহর নবীজির কাছে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে আমার নবীজির কাছে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়া আমার চোখের মধ্যে তীর বিঁধে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের ডিমটা বের হয়ে গেছে। ওগো নবী, আপনি আমার এই চোখের ডিমটা ঠিক করে দেন, কারণ চোখের যেই অবস্থা, এই অবস্থাতে যদি আমি বাড়িতে যাই স্ত্রী আমাকে ভালো পছন্দ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি কি চোখ চাও না আখিরাত চাও? আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তুমি কি চোখ চাও না আখিরাত চাও? আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরাতও চাই, চোখও চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? সাহাবী বললেন, হুজুর, আমি চোখও চাই, আখিরাতও চাই। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন।
কারণ যদি শুধু আখেরাত চাইতো আল্লাহর নবী তাকে আখেরাতেই প্রতিদান দিতেন, যদি দুনিয়া চাইতো চোখ চাইতো তাহলে চোখই দিতেন। কিন্তু সাহাবী বড় বুদ্ধিমান, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আখেরাতেও চাই চোখও চাই। আল্লাহর কসম করে বলি, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চোখও চাই আখেরাতও চাই। আমার নবীজি তার মুখ মুবারক থেকে একটু লালা মুবারক আল্লাহর নবী ওই ব্যক্তির চোখের মধ্যে এইভাবে লাগিয়ে দিলেন, চোখের ডিমটা বসাইয়া নবীজির মুখের লালা মুবারক লাগিয়ে দিলেন। আল্লাহর কসম সাহাবী বলে আমি এই চোখটা এত সুন্দর ফিটিং হয়ে গেছে, আমার বাকি যে একটা চোখ আছে তার চাইতেও এই বরকতের চোখে আমি বেশি দেখি। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর খাতিরে রহমতের নবীর ওসিলায় আমার চক্ষুটা আগের তুলনায় আলো ভালো করে দিছে। এটা আমার নবীর হাতের বরকত। দিয়েছেন কে? জোরে বলতে হবে দিয়েছেন কে? ভাইরা আমার মোটামুটি এখন আলোচনা করার মতো একটা পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, কি বলেন ঠিক না? এতক্ষণ পরে এখন মোটামুটি একটু আলোচনা করার পরিবেশ হয়েছে। এখন আবারও আমি আরেকবার বলতেছি, যারা এখন এদিক সেদিকে আছেন আল্লাহর দোহাই লাগে আপনারা মাহফিলের মধ্যে বসেন, মহব্বতে আরেকটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا দয়াল নবী গো আমার মন কান্দে যাইতে মদিনা, বলেন মন কান্দে মদিনা, বলেন দয়াল নবী গো আমার মন যাইতে মদিনা, বলেন মন কান্দে কেমনে যাব পাক মদিনায়, কেমনে যাব পাক মদিনা, সেই পথ একবার বলো না আমার মন কান্দে যাইতে মদিনা, বলেন দয়াল গো আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাই। মদিনায় যাইতে ইচ্ছা করেনি ভাই? করে। যারা মদিনা শরীফে গেছেন তারা বড় ভাগ্যবান। আমরা অনেকেই আছি এখনো মদিনা শরীফ যাইতে পারি, তবে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কথা বলেন আছে ইনশাআল্লাহ? নিয়ত করবেন আজকের এই মাহফিল থেকে, আজকের এই মাহফিল থেকে নিয়ত করবেন যে আমরা জীবনে একটা বার হইলেও সোনার মদিনায় দয়াল নবীজি রওজা মুবারক জিয়ারতের নিয়তে যেন যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। নবীজি রওজা মুবারকের জিয়ারতের নিয়তে যাবেন। কি বলবো, আজকে আমাদের সমাজ কোন দিকে জানি চলে যাইতেছে। আমাদের মধ্যেই কি এক শ্রেণীর আলেম যারা নবীজি রওজা মুবারক জিয়ারতের যাইতে অনুৎসাহিত করতেছে, যারা সোনার মদিনায় গিয়েছেন, অনেক হাজী সাহেব মক্কা মদিনায় যারা গিয়েছেন, কিছু ওয়াহাবি মার্কা মুআল্লিম আছে যারা হাজী সাহেবদেরকে এভাবে বোঝায় যে হজের অংশ মদিনা না, বরং মদিনায় যাওয়ার কোনো দরকার নেই, এভাবে অনুৎসাহিত করে।
তারা এভাবে বলে যে মদিনায় যদি যাইতেই হয় তাহলে নবীর কবর জিয়ারতের নিয়তে যাইও না, নাউজুবিল্লাহ বলেন। তারা রওজা মুবারকও বলে না, তারা বলে নবীর কবর জিয়ারতের নিয়তে যাইও না। তো কোন নিয়তে যাব? তারা নিয়ত শিখিয়ে দেয়, সওয়াব তাদের আমল নামায় হয়ে যাবে। এই কথা বলে হাজী সাহেবদেরকে বোঝানোর চেষ্টা করে যেহেতু মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, সেহেতু মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যায়েন, নবীর কবর জিয়ারতের নিয়তে যায়েন না। এখানে এই ফতোয়া তারা দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদে নববীও তো এক সময় ছিল না, ওই মসজিদে নববী সম্মানিত হয়েছে আমার নবীজির খাতিরে। কথা বলেন ঠিক কি না? ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সবে ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সবে ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলেন ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সবে ভুলিব। ভাইয়েরা আমার, ওহাবীরা কত খারাপ দেখেন। তারা বলে নবী রওজা জিয়ারতের নিয়তে, কবর জিয়ারতের নিয়তে যায়েন না, নামাজ পড়ার নিয়তে যায়েন। আমি বলি ভাইজান শুনেন, আমরা সুন্নি যারা আছি তারা তো হজ করতে গেলে অবশ্যই বাইতুল্লাহ এবং সোনার মদিনা জিয়ারতে যায়, ঠিক কি না? সুন্নিরা শুধু তাই নয়, সুযোগ সময় পাইলে তারা নবীজি রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি রওজা মুবারক জিয়ারতের নিয়তে গেলে কি লাভ হবে? একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। আমার নবীজি কত সুন্দর ভাবে ডাক দিয়ে বলেন। নবীজি বলতেছেন, মান জাআনি জাইরান লা তুমিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতিন কানা হাক্কান আলাইয়া আন আকুনা শাফিয়াল লাহু ইয়াউমাল কিয়ামাহ। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজির হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, মান জাআনি জাইরান, যারা আমি নবীর জিয়ারতে আসবে, নবীর জিয়ারতে যারা যাবে তাদের সম্পর্কে নবীজি কি বলে শুনেন। নবীজি ডাক দিয়ে বলেন, যারা শুধু আমি নবীর জিয়ারতে আসবে, লা তুমিলুহু হাজাতান, তাদের অন্য কোনো হাজত থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, শুধু উদ্দেশ্য থাকবে ইল্লা জিয়ারতিন, শুধু একটাই উদ্দেশ্য থাকবে নবীর জিয়ারত করা। সুবহানাল্লাহ বল। তারা মদিনার ভালো খেজুর আর জুয়া খেজুরের নিয়তে যাবে না, তারা মদিনা শরীফ সফর করবে, ঘুরে ঘুরে মরুভূমি দেখবে, এই নিয়তে যাবে না। তারা মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হবে, এই নিয়তে তারা যাবে না। নবীজি জানিয়ে দিলেন একটা মাত্র নিয়ত তাদের থাকবে, ইল্লা জিয়ারতিন, শুধু আমি নবীর জিয়ারতের নিয়তে যারা আসবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি ডাক দিয়ে বলেন, শুধু আমি নবীর জিয়ারতের নিয়তে যারা আসবে তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, অন্য কোনো হাজত থাকবে না, শুধু উদ্দেশ্য থাকবে আমি নবীর জিয়ারত। ও ভাই শুনেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এমন কোন বান্দা যদি আমি নবীর জিয়ারতের নিয়তে আসে, কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর জন্য ওই বান্দাকে, আমি নবীর ওই উম্মতকে শাফাআত করা হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে নবীর জিয়ারতের নিয়তে, শুধু নবীর জিয়ারতের নিয়তে গেলে নবীজি বলেন আমার শাফাআত তার জন্য হক হয়ে যাবে। আর এই ওয়াহাবিরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে নবীর কবর জিয়ারতের নিয়তে যায়েন না। আচ্ছা বলেন তো, নবী যেখানে বলতেছে আমার জিয়ারতে আসলে আমি শাফাআত করব, সেখানে সেই নবীর জিয়ারতের নিয়তে যাওয়ার দরকার আছে না না? একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন, আছে না নয়? জিয়ারতের নিয়ত করেন আজকে এই মাহফিল থেকে, এখান থেকে নিয়ত করে যাবেন। সোনার মদিনা বহু দূরে হইতে পারে, কিন্তু নবীজি, হয়তো আমি গরিব মানুষ, অনেকেরই সেমন সামর্থ্য নাই মদিনায় যাবে, কিন্তু আমার নবীর মহব্বত যদি কোনো আশিকের দিলে থাকে, সোনার মদিনায় আমার নবী থাকতে পারে না, ওই আশিকের ঘরে আমার নবী হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনা বলা, বলেন না, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনা বলা। নবীজিকে আপনার আমার অন্তরের মধ্যে ভাবতে হবে, ঠিক কি না? একজন আশিক যিনি, একজন মুমিন বান্দা যিনি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে, মুমিন বান্দা সম্পর্কে কি বলেছে একটু জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। এই আওলার ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে চারটা। আওলা বা মানা আকরাবু, আহাব্বু, আহাক্কু, আফদালু। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আওলা বা মানা আকরাবু যদি আপনি ধরেন, তাহলে একজন মুমিন বান্দা যিনি হবে, তিনার জানের চাইতেও আল্লাহর নবী আরো নিকটে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা যিনি হবেন, তিনার জানের চাইতেও আল্লাহর নবী আরো নিকটে। সুবহানাল্লাহ। জান কি জিনিস একটু বুঝেন, একটু উদাহরণ বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইরা আমার। অনেক সময় দেখবেন আমাদের দেশে পশু কুরবানির সময় জবাই হয় কিনা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমি আমার মনে হয় আমি তো বলবো, আসলে উনি এটা বললে আরো বেশি ভালো হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কষ্ট নিতেছেন আপনারা? মাশাআল্লাহ, মোটামুটি একটা পরিবেশ হয়ে গেছে। আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন যখন পশু কুরবানি করা হয়, গরু জবেহ করা হয় আল্লাহর নামে। কার নামে? না সুন্নিরা পীর আউলিয়ার নামে জবাই করে নাকি? কথা কর না কেন? সুন্নিরা জবাই করে কার নামে? আল্লাহর নামে। তো আল্লাহর নামে পশুটা যখন জবেহ করা হয় এই গলার এখান থেকে,
কারণ জবেহের কিছু শর্ত আছে, তো সেই শর্ত অনুযায়ী গলা থেকে জবেহ করলে বেশি উত্তম হয়। আল্লাহু আকবার বলেন। জবেহ করার সাথে সাথে কি পশুটা মারা যায়? একটু সময় নেয় কি না? জানটা বের হইতে একটু সময় নেয় কি না? তো আপনি আমি যদি মুমিন বান্দা হই, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী মুমিন বান্দার জানের চাইতেও আল্লাহর নবী বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। তো আজরাইল যখন রুহুটা কবজ করবে তখনও আশিকে রাসূলের কাছে আমার নবীজি থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আশিকে রাসূল যারা হবে, আমার নবী যাদের কলবের মধ্যে থাকবে। আজকে আমাদের সমাজের মধ্যে কত মানুষ কত রকম হয়ে গেছে। নবীর সুন্নত তারা মানে, কিন্তু নবীর আকীদা তারা মানে না। সুন্নত মেনে নিজেকে অনেক বড় কিছু মনে করে। নবীজির সুন্নত টুপি তিনি মাথায় দেয়, নবীজির সুন্নত দাড়ি তিনি রাখেন, নবীজির সুন্নত জুব্বা তিনি গায়ে দেন। ও ভাই, নবীজির এই সুন্নত বাহিক এই সুন্নতগুলি তোমার পছন্দ হয়, ভালো লাগে, কিন্তু যখন আমরা বলি যে মুমিন বান্দার জানের চাইতো আল্লাহর নবী আরো নিকটে, তখন তারা এটা মানতে পারে না। তারা এটা তখন মানে না। ও ভাই শুনেন, একজন আশিকে রাসূল যিনি হবেন, একজন মুমিনে কামেল যিনি হবেন, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী তাদের জানের চাইতেও আল্লাহর নবী আরো নিকটে থাকবে। একটু জোরে করুন সুবহানাল্লাহ। এজন্য নবীর আশিক হতে হবে, নবীর মহব্বত দিলে পয়দা করতে হবে। নবীর মহব্বতটা যদি আপনার আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আমি বলি তার ঈমান সহকারেই মৃত্যু হবে। একটু জোরে করুন সুবহানাল্লাহ। বেঈমান হয়ে মারা যাবে না। নবীর আশিক যারা, তাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত থাকার কারণে তারা ঈমান নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আজকের মাহফিল থেকে দুইটা মেসেজ আপনাদেরকে দিলাম যে নবী, এক নাম্বার হলো নবীর জিয়ারতের নিয়ত করবেন। কেননা জিয়ারত, আমরা যদিও গরিব মানুষ, আমরা অনেকেই গরিব মানুষ, যাওয়ার মতো সামর্থ্য নাই। আরে আমরা যাইতে গেলে পাসপোর্টের দরকার, ভিসার প্রয়োজন হয়, এরপরে বিমানের টিকিটের প্রয়োজন হয়। কিন্তু আমার নবী যদি সোনার মদিনা থেকে আশিকের ঘরে আসে, কোনো কিছুর দরকার হয় না। বলেন, আমার নবীজি আসতে পারে না পারে না? আমার নবী আসতে পারে কি পারে না? ওহাবীরা বলে নবীজি মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ, আরে আমার নবী তো পরের কথা, আমার নবী তো পরের কথা। নবীর এমন কিছু সাহাবী আছে যারা ইন্তেকাল হয়েছে, এরপরও তারা জীবিত রয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে তা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত। ঘোষণাকার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যারা শহীদ হয়ে গেল, আল্লাহ পাক বলেন আমওয়াত, তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন মানুষ শহীদ হয় কখন? মৃত্যুর আগে না পরে? জিহাদের ময়দানে শহীদ হয় কখন? মানুষ কি মৃত্যুর আগে হয় না পরে হয়? তো মৃত্যুর পরে শহীদ হয়। বাঁচলে গাজী, মরলে শহীদ। তো শহীদ যেহেতু মৃত্যুর পরে হয়, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করলো, তাদেরকে তোমরা মৃত বলো না, আমওয়াত, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, তারা যে জীবিত, তোমরা সাধারণ মানুষ এইটা বুঝোই না। একটু জোরে কান শোনা, নারে তাকবীর। আরেকটু জোরে, নারে তাকবীর।
নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের আগমন, জিহাদি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমাদের আকাঙ্ক্ষিত যার কথা শোনার জন্যে অধীর আগ্রহে আপনারা বসে আছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমি গুনাহগার, আর সামনে যাব না। আমি আপনাদের সকলের কাছে দোয়া ভিক্ষা চাই, আমার উস্তাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আজকের অসমাপ্ত অগোছাল আলোচনা এখানেই শেষ করলাম। বেঁচে থাকলে আবার হয়তো কোথাও কোনোদিন দেখা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।